গতিবিদ্যাতে যে সূত্রগুলো আছে আমরা ওই সূত্রগুলো ডিরেক্ট লিখবো। এই সূত্রগুলো প্রতিপাদন আমাদের এখন দরকার নেই, এটা হচ্ছে তখন তোমরা কলেজ উঠবা তখন হচ্ছে কি এই সূত্রগুলোর প্রতিপাদন দেখবা। আপাতত আমরা ডিরেক্ট কি সূত্রগুলো ব্যবহার করতে পারবো। যেমন গতির সমীকরণ হচ্ছে যে 4টা, তাহলে গতির 4টা সমীকরণ আছে যে এগুলোর সূত্র আর কি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন একটা হচ্ছে এটা যে ac ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপর আর একটা আছে এমন যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এরপর আর একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এরপরে আরেকটা হচ্ছে যে ac ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তো এই চারটাকে বলা হয় গতির সমীকরণ, এগুলো আমরা মুখস্থ রাখতে হবে সূত্র হিসেবে। তো এই প্রশ্নটা একবার পরীক্ষায় আসছিল যে এমসিকিউতে আসছিল যে গতির সমীকরণ কয়টা, কয়টা গতির সমীকরণ? 4টা। তো দেখো এই গতির 4টা সমীকরণ আমরা যদি পরিচয়গুলো লিখি, এখানে এস মিন করতেছে দূরত্ব বা হচ্ছে কি সরণ। যদি আমরা জানি যে দূরত্ব আর সরণ দুইটা ভিন্ন রাশি, বাট এখানে অঙ্ক করার জন্য কি আমাদের হয় কি দূরত্বটা দিয়ে দিবে, নতুবা কি সরণটা দিয়ে দিবে। তো আমরা জাস্ট এখন লিখলাম যে এস হচ্ছে দূরত্ব, আর ইউ যেটা আছে ইউকে বলা হয় আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ আমরা দেখে আসছি, আর টি হচ্ছে কি সময়। তো সূত্রের এগুলো হচ্ছে পরিচয়। তো আমাদের এই 4টা সূত্র কি মুখস্থ রাখবো। তো এই 4টা সূত্রের পাশাপাশি আমাদের আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আচ্ছা এরপর হচ্ছে আমরা আরেকটা যে সূত্র জানি যে বেগ সমান হচ্ছে ত্বরণ ডিভাইডেড বাই সময়। দেখো যে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, যে ভি, ত্বরণ হচ্ছে কত এস, আর সময় হচ্ছে কত টি। তাহলে এটাকে যদি আমরা আর গুণ করি আমরা হয়তো ওভারঅল এমন একটা সূত্র পাচ্ছি যে এস ইকুয়াল ভিটি। আমরা এটাও মুখস্থ রাখবো। এই যে সূত্র আছে এটাকে বলে সমবেগের সূত্র, সমবেগ বলা হয়। তো দেখো যে সমবেগ জিনিসটা কি, সমবেগ হচ্ছে যে সময় সাপেক্ষে বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তো সময়ের সাথে যদি বস্তুর বেগের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ ওই বস্তুতে কি কোনো ধরনের ত্বরণ নেই। কারণ আমরা একটু আগে কি পড়ে আসছি যে ত্বরণ হচ্ছে কি, যে একটা বস্তুর যদি ত্বরণ থাকে তাহলে সময়ের সাথে কি তার বেগের কি একটা পরিবর্তন হবে। যেমন দেখো এই বস্তুটা ধরে নিচ্ছি 4 মিটার পার সেকেন্ড বেগে কি এদিকে যাচ্ছে। তো ধরো 10 সেকেন্ড পরও তার বেগ কত 4ই আছে। তো দেখো যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এর মানে কি তার মধ্যে কোনো ত্বরণ নেই। অর্থাৎ একটা বস্তু যখন সমবেগে চলে তখন তার মধ্যে ত্বরণ কত, ত্বরণ শূন্য। ত্বরণ, ত্বরণের মান হচ্ছে শূন্য। কারণ যদি ত্বরণ থাকতো তার বেগের কি একটা পরিবর্তন হতো, যে 4 থেকে 10 সেকেন্ড পর কি তার বেগ আর 4 থাকতো না, অন্য কোনো একটা বেগ কি আসতো। তো জাস্ট আমরা এই কথাটা মাথায় রাখবো যে কোনো একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে তার মধ্যে ত্বরণ নেই, ত্বরণ হচ্ছে কত শূন্য। তো দেখো এখানে এই 4টা হচ্ছে গতির সমীকরণ, আর শেষে যেটা আছে এটা আলাদা মাথায় রাখবে, এটা কিন্তু আবার গতির সমীকরণের ভিতরে আসে না। তো এতটুকু সূত্র এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা দেখি এখানে কয়েকটা অঙ্ক করি। আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা বলছে যে একটা গাড়ি স্থির অবস্থা হতে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলতে শুরু করে, গাড়িটির বেগ যখন 24 হবে তখন কত সময় লাগবে 24 হতে। তো আসো আমরা এটার প্রথমে একটা ছবি আঁকি। তো এখানে যেহেতু বলছে গাড়িটা স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, আমরা বলছি যে যখনই দেখবো যে স্থির অবস্থা ওভারঅল তার আদিবেগটা কত শূন্য। তো আদিবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছি ইউ। ওভারঅল তার আদিবেগ হচ্ছে কত 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন বলা হচ্ছে যে একটা সময় বের করতে যখন তার বেগ কত 0 থেকে কত হয়েছে, ধরে নিচ্ছি এখানে যখন আসছে তখন তার বেগটা হচ্ছে যে কত শেষ বেগ, ভি হচ্ছে কত যে 24 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এখানে আর কি দেওয়া ছিল যে তার ত্বরণটা দেওয়া আছে, যে তার ত্বরণ হচ্ছে কত, এর মান হচ্ছে, ত্বরণকে আমরা এই দ্বারা প্রকাশ করতাম
মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এই যে এখান থেকে এখানে আসছে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে গেল, এখানে তার কত সময় লাগছে এটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা কি কি জানি সেটাকে লিখি, যে এখানে আদিবেগ আগে হচ্ছে আমাদের যে যে ডেটা জানি এগুলো আমাদের লিখে ফেলতে হবে, যে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর হচ্ছে শেষ বেগ, শেষ বেগ হচ্ছে কত, যে 24 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর একটা জিনিস জানি, ত্বরণটা জানি, যে তার ত্বরণ হচ্ছে এই সমান 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন বলছে যে যখন এই বেগটা 0 থেকে 24 হলো, এই বেগের 0 থেকে 24 হতে তার কত সময় লাগছে। তো এর জন্য আমরা এখন কোন সূত্রটা ব্যবহার করব? দেখো এই জায়গায় আসো, যে আমরা এই যে 4টা সূত্র জানি, এখানে এই যে আমরা সূত্রগুলো জানি, এখন এখানের মধ্যে কোন সূত্রটা ব্যবহার করব? আমাদের বের করতে হবে কি, যে সময়টা। আমাদের এখানে বের করতে হবে যে সময় ই সমান কত। দেখো সময় আছে এই সূত্রটা ঠিক, আবার আছে এখানে, আবার কোথায় আছে এখানে। তো এখন আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? দেখো আমাদের যে ডেটাগুলো আমরা জানি এর ভিত্তিতে আমরা সূত্রটা ব্যবহার করব। যেমন আমরা যদি প্রথম সূত্রটা নিই, প্রথম সূত্র যদি আমরা নিই, তখন আমাদের কাছে কি স্মরণ আছে? স্মরণ নাই, তাহলে আমরা প্রথমটা ব্যবহার করব না। এবার 3 নাম্বার আসো, 3 নাম্বারটা থেকে আবার সময় আছে। তো 3 নাম্বার কি আমাদের লাগবে কি, শেষ বেগ। ঠিক আছে, আমরা শেষ বেগ জানি 24, আদিবেগ কত 0, এটাও জানি, ত্বরণ কত 2, এটাও জানি। তাহলে আমরা 3 নাম্বার সূত্রটা লিখবো। তাহলে এরপর আমরা কি লিখবো? লিখবো যে আমরা জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, বা শেষ বেগ কত, আমরা দেখলাম যে শেষ বেগ হচ্ছে 24, আদিবেগ 0, ত্বরণ হচ্ছে কত 2 টি। তো এখান থেকে হচ্ছে কি আমরা টি এর মান বের করে নিয়ে আসলে কত আসে, যে 12 সেকেন্ড। অর্থাৎ 12 সেকেন্ড পরে কি তার বেগ 24 হবে। তো শেষে আমরা লিখে দিব যে, তো শেষে হচ্ছে আমরা এই কথাটা লিখে দিব যে অর্থাৎ 12 সেকেন্ড পরে তার বেগটা কত হবে, 24 মিটার পার সেকেন্ড। তো আসলে এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্নটাতে, যে দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা বলা আছে যে ওই সময় গাড়িটি কত দূরত্ব যাবে, অর্থাৎ এই 12 সেকেন্ড সময়ে গাড়িটা কত দূরত্ব যাবে। তো ওভারঅল আমাদের এখন কি বের করতে হবে, এস এর মানটা, যে 12 সেকেন্ড সময় সে কি পরিমাণ দূরত্ব যাবে। তো আমরা এখানে কি জানি, দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে, দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে কি, যে গাড়ির এই যে আদিবেগ, দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে যে গাড়ির যে আদিবেগ আছে আগেরটাই, আদিবেগ 0। আমরা এখান থেকে কি বের করবো, যে তো দ্বিতীয় অঙ্কে দেখো যে তার আদিবেগ কত ছিল, 0, ত্বরণ হচ্ছে এটা, আর সময় হচ্ছে কত 12 সেকেন্ড। অর্থাৎ এই ডেটাগুলো জানা আছে, এই ডেটা থেকে আমাদের কি বের করতে হবে, যে তার স্মরণ কত, যে সে 24 সেকেন্ড সময়ে কত দূরত্ব যাবে, অর্থাৎ তার স্মরণ বা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস এর মানটা বের করতে হবে। তো দেখো এখানে প্রথম সূত্র থেকে আমরা এস বের করতে পারি, দ্বিতীয় সূত্র এস এস আছে, যেমন এখানে দ্বিতীয় সূত্রে এস আছে। এরপর হচ্ছে কি 4 নাম্বার যে সূত্রটা আছে সেখানেও কি এস আছে। তো এখন আমরা যদি প্রথম সূত্রটা ব্যবহার করি, যে তাহলে প্রথম সূত্রে এস বের করব, আদিবেগ কত 0 জানি, সময় জানি, তারপরে ত্বরণটাও জানি। তাহলে আমরা প্রথম সূত্রটা কি ব্যবহার করলেই কি হচ্ছে, তাহলে কি লিখবো, যে আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তার আদিবেগ কত, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে তার আদিবেগ কত 0, টি এর মানটা বসলো যা, না বসলো তা, তাই বসালাম না, প্লাস হাফ, ত্বরণ হচ্ছে কত 2, সময় হচ্ছে কত 12 স্কোয়ার। এটা হিসাব নিকাশ করলে আমরা পাচ্ছি যে 144। অর্থাৎ যে ওই সময়ে, অর্থাৎ 12 সেকেন্ড সময়ে 144 মিটার পথ অতিক্রম করবে। অর্থাৎ আমাদের এই এ থেকে বি এর যে দূরত্ব, এ থেকে বিতে আসতে তার 12 সেকেন্ড সময় লাগে, এবং এ থেকে বি এর যে দূরত্ব আছে সেটা হচ্ছে কত 144 এত মিটার। তো আশা করি
প্রশ্নটা বুঝছো। এরপর 2 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে দৌড়াতে শুরু করলো। 10 সেকেন্ড পর দৌড়বিদের বেগ বের করতে বলছে। তো আমরা যদি একটা ছবি আঁকি যে ধরো এই দৌড়বিদ যেহেতু বলছি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তো যেটা আগেও বলছি যে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করা মানে হচ্ছে তার আদি বেগ হচ্ছে 0। তো তার একটা ত্বরণ ছিল যে সে হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই ত্বরণে কি ধরে নিচ্ছে এদিকে দৌড় শুরু করলো এবং 10 সেকেন্ড পর ধরে নিলাম সে এখানে আসলো, যে 10 সেকেন্ড পরে এখান থেকে সময় যেটা আছে সেটা হচ্ছে কত 10 সেকেন্ড। এখন বলছে দৌড়বিদের বেগ কত হবে, অর্থাৎ আদি বেগ 0, তার শেষ বেগ কত, অর্থাৎ 10 সেকেন্ড পর তার বেগ কত। তো অনুরূপভাবে আমরা লিখবো যে এখানে আদি বেগ হচ্ছে কত, যে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে তার সময় কত লাগছে, সময় জানাই, সময় হচ্ছে কত 10 সেকেন্ড। তার শেষ বেগ বের করতে হবে। আচ্ছা, আরো একটা জিনিস জানি যে তার ত্বরণটাও জানি, যে ত্বরণ a ইকুয়াল 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আমাদের বের করতে হবে তার শেষ বেগটা। 10 সেকেন্ড পর বেগ যেটা আছে সেটা হচ্ছে কি তার শেষ বেগ, এই ভি এর মানটা কত। তো দেখো আমরা যে সূত্রগুলো জানি এখানে, এই যে 4টা সূত্র, তো দেখো এখান থেকে তুমি কোনটা ব্যবহার করবা। আমাদের লাগবে কি যে তার শেষ বেগটা, তো শেষ ভি কোথায় কোথায় আছে, 2 নম্বর সূত্রে আছে, 3 নম্বর সূত্রে আছে, আবার 4 নম্বর সূত্রও আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের যেই ডেটাগুলো জানি ওই জানা তথ্যের ভিত্তিতে কি সূত্রটা নিতে হবে। যেমন আমরা যদি তৃতীয় সূত্রটা যদি নিতে চাই, তখন দেখো আমরা শেষ বেগ বের করব, তার আদি বেগ কত, আদি বেগ 0, ঠিক আছে, আদি বেগ জানি, তার ত্বরণ জানি, কিন্তু তার সরণ জানি, এখানে সরণ কিন্তু জানি না, অর্থাৎ এই যে 10 সেকেন্ডে সে কত দূরত্ব গেছে এটা জানি না, তাই আমরা 2 নাম্বার সূত্রটা কি ব্যবহার করব না। 3 নাম্বারটাতে আসো, বের করতে হবে শেষ বেগ, আদি বেগ জানি, ত্বরণ জানি, সময় জানি, সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে আমরা কি 3 নাম্বার সূত্রটা ব্যবহার করব। তো আশা করি ক্যাচ করতে পারছো যে আমরা কিভাবে একটা সূত্রকে সিলেক্ট করতেছি, যে কখন কোন সূত্রটা ব্যবহার করব। এটা হচ্ছে যে তোমার থেকে যেই তথ্যগুলো জানা থাকবে সেই জানা তথ্যের ভিত্তিতে সুবিধা মতো একটা কি সূত্র নিতে হবে। তো প্রথম ক্ষেত্রে কি করবা, যে সূত্রগুলো একটা খাতায় লিখে রাখবা, অঙ্ক করার সময় কি যে ডেটাগুলো প্রশ্নে দেওয়া থাকবে ওগুলাকে লিখবা, লিখার পরে সূত্রগুলোতে দেখবা যে কোন সূত্রটা তোমার ব্যবহার করতে হবে। তো অঙ্ক যখন করবা অনেকবার, তখন দেখবা যে আর সূত্রগুলো খাতায় কি না লেখা থাকলেও তুমি বুঝে যাচ্ছ যে কোনটা ব্যবহার করতে হবে। তো আসে তাহলে আমরা লিখি যে আমরা জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তার আদি বেগ কত 0, ত্বরণ হচ্ছে কত, অর্থাৎ তার শেষ বেগ কত 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো আশা করি এটা বুঝছো। আমরা পরের প্রশ্নটাতে চাই, যে পরে যেটা বলছে যে একটি বস্তু স্থির অবস্থান হতে, তো একই কথা, যেহেতু স্থির অবস্থান হতে তার আদি বেগ কত 0, ত্বরণ জানা আছে, কতক্ষণ পর তার বেগ এত হবে। তো এটা করবা, এটা করে কমেন্ট সেকশনে আনসারটা জানাবা এটা কত আসে। তো এরপর 4 নাম্বারটা দেখো, যে বলছে একটি গাড়ি 50 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে চলছিল, অর্থাৎ এবার গাড়িটার আদি বেগ হচ্ছে 50, ঠিক আছে। তাহলে যদি আমরা একটা ছবি আঁকি, দেখো ফিজিক্সের অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে যদি একটা ফিগার ড্র করে নিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়। তো এখানে যেটা ছিল যে একটা গাড়ি হচ্ছে 50 মিটার সেকেন্ড ইনভার্স বেগে চলছিল, তাহলে তার আদি বেগ কত 50। এখন বলছে যে গাড়ি গাড়ি চালক কি ব্রেক করলো, ব্রেক জিনিসটা তো বুঝছো, যে গাড়িতে যখন উঠে আস্তে আস্তে গাড়ির কি ব্রেকটা কমে যায় না, কমে যাওয়া মানে কি ব্রেক করা হচ্ছে আর কি, যে গাড়ি যখন ব্রেক করে তার ব্রেকটা কি আস্তে আস্তে কমে যায়। এখন ব্রেক কমাকে কি বলে, মন্দন, তাই এখানে বলছে যে মন্দন সৃষ্টি হলো। আশা করি বুঝছো। তো মন্দন মানে কি, অর্থাৎ এটা হচ্ছে এ এর মানটা, যেটাই বলছে যে যেটা ত্বরণ আর মন্দন একটা কি এ দ্বারাই প্রকাশ করা হয়। জাস্ট এ এর মানটা মাইনাস আসলে তখন এটাই কি বলে মন্দন, আর যদি প্লাস আসে তখন এটাই কি বলে ত্বরণ। তো দেখো তার আদিবেগ কত 50, যেহেতু এই বিন্দু থেকে ব্রেক করছে সে কি বিতে থেমে গেছে, তাহলে এখানে তার শেষ বেগ কত আসবে বলো তো, 0 না, কারণ কি থেমে গেছে, ব্রেক করলে কি
একসময় কি গাড়িটা থেমে যাবে, আর কোনো একটা বস্তু যখন থেমে যায় তখন তো তার তার কোনো বেগ থাকে না, তাই শেষ বেগ হচ্ছে কত, 0। তো এখানে আমরা মন্দনটা জানি, মন্দন হচ্ছে কত, যে এর মান হচ্ছে কত, অর্থাৎ এর যে মানটা আছে সেটা হচ্ছে কত, -5। যেহেতু মন্দন বলছে আমাদের কি ঋণাত্মক লিখতে হবে। এখন বলছে 8 সেকেন্ড পর গাড়িটার বেগ কত। তো ঠিক আছে, আমরা ক নাম্বার শুরু করি, যে এখানে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে সরি, আদি বেগ হচ্ছে 50 মিটার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর হচ্ছে মন্দন জানা আছে, যে মন্দন হচ্ছে কত, যে -5 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা এটা এভাবে লিখতে পারি যে তার ত্বরণ হচ্ছে এটা। ত্বরণটা মাইনাসে প্রকাশ করা মানে কি, এটা মন্দন। তো এটা কিভাবে লিখবো, যে ত্বরণ এ ইকুয়াল -5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন অনুরূপভাবে বেগ বের করতে বলছে, তাহলে ওই 4টা সূত্রের মধ্যে তুমি কোনটা ব্যবহার করবে। দেখো এই যে 4টা সূত্র আছে, 4টা সূত্রের মধ্যে দেখো আমাকে বের করতে হবে তার 8 সেকেন্ড পর বেগ, অর্থাৎ সময় জানা আছে, যে সময় হচ্ছে কত, যে 8 সেকেন্ড। তো দেখো যে এখানে যেটা, যে আমরা যেটা বলছি যে গাড়িটা থেমে গেলে তার শেষ বেগ কত, 0। তো এখন গাড়িটা তো 8 সেকেন্ডে নাও থেমে যেতে পারে। গাড়িটা যে এই যে এ থেকে বি বিন্দুতে আসলে কত সেকেন্ডে থামবে সেটা কিন্তু কি বলে না, আমাদের জাস্ট বলছে 8 সেকেন্ড পর গাড়িটার বেগ কত, তাহলে অর্থাৎ 8 সেকেন্ড পর গাড়িটার শেষ বেগ বের করতে বলছে। তো আগে যেটা আমরা শেষ বেগ ধরে নিয়েছি সেটা আমরা কি বাদ দিয়ে দিলাম, কারণ গাড়িটা বি বিন্দুতে যে থেমে যাচ্ছে তো 8 সেকেন্ডে না, হয়তো কি 8 সেকেন্ডের পরে থামছে বা আগে, যাই হোক ওটা আমাদের কনসার্ন না। আমাদের বলছে যে কি 8 সেকেন্ড পর তার বেগ কত, অর্থাৎ শেষ বেগ বের করতে বলছে। আমরা তার আদি বেগ জানি 50, ত্বরণ জানি, সময় জানি 8 সেকেন্ড। এখন বের করতে হবে যে 8 সেকেন্ড পর তার বেগ কত, ভি বের করবা। তো অনুরূপভাবে দেখো এখানে চেক করলে প্রথম সূত্রে তো ভি নাই, তাহলে এটা না, আমাদের বের করতে হবে কি তার শেষ বেগটা, শেষ বেগ ভি। ভিটা কত দেখো, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রে ভি আছে, 3 নাম্বারটা আছে আর 4 নাম্বারটাতে ভি আছে। তো আমরা অনুরূপভাবে যদি 2 নাম্বারটা যদি ব্যবহার করতে চাই, আমাদের কিন্তু অতিক্রান্ত দূরত্ব নাই, অর্থাৎ তার সরণ 8 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে সেটা আমরা জানি না। দেখো আমরা এস এর মান জানি না, তাই দ্বিতীয়টা ব্যবহার করবো। আর 3 নাম্বারটাতে আসো, যে তার শেষ বেগ বের করতে বলছে, আদি বেগ জানি, ত্বরণ জানি, সময় জানি। তো ঠিক আছে, আমরা এটা ব্যবহার করবো আর কি, যে তাহলে এখানে আমরা কি লিখবো, যে আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আদি বেগ কত ছিল, 50, প্লাস দেখো এখন এ যে মানটা পাইছি সেটা হচ্ছে মাইনাস, মাইনাস ইনপুট দিতে হবে, সময় হচ্ছে কত, 8 সেকেন্ড। তো এখান থেকে বের করবা যে ওভারঅল কত আসে 10, অর্থাৎ 8 সেকেন্ড পর তার বেগ কত আসবে, 10 মিটার পার সেকেন্ড এটা হবে। এরপর আমাদের যেটা বলছে যে 8 সেকেন্ড পর গাড়িটির গড় বেগ কত। আচ্ছা, এরপরে খ নাম্বার প্রশ্নে যেটা বলছে যে গাড়িটার গড় বেগ বের করতে বলছে। তো আমরা যারা বেগের ক্লাসটা করে আসছি তারা জানি যে গড় বেগ হচ্ছে যে কি, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, অর্থাৎ আমাদের মোট সরণটা বের করতে হবে, মোট সময় বের করতে হবে। তো এখানে সময়টা কত, সময় বলে দিছে যে 8 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ড সময়ে তার গড় বেগ কত। তাহলে আমাদের কি বের করতে হচ্ছে, সময় হচ্ছে 8 সেকেন্ড, এবার বের করতে হবে এই 8 সেকেন্ডে তার সরণ কত হলো। দেখো এখানে আমরা যদি তার সরণ বের করতে যাই, তো আগে এখানে আমরা কি কি জানি ওই ডেটাগুলো একটু লিখি। যে এখানে তার আদি বেগ, এবার আর বাংলাটা লিখতেছি না, জাস্ট ইউ লিখলাম, যে আদি বেগ হচ্ছে তোমরা লিখবা আগে হচ্ছে অনুরূপভাবে এই বাংলাটা লিখবা, যে আদি বেগ লিখে কমা দিবা, এরপর ইউ দিয়ে লিখবা। তো যাই হোক আমি ডিরেক্ট লিখলাম যে আদি বেগ হচ্ছে কত, যে 50 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর হচ্ছে এখানে তার সময় কত, যেহেতু বলছে 8 সেকেন্ডে তার গড় বেগ বের করতে হবে, তাহলে সময় হচ্ছে কত, 8 সেকেন্ড। তো এখন দেখো যে 8 সেকেন্ড সময় পরে আমরা তার কিন্তু একটা বেগ পাইছি, যে 8 সেকেন্ড সময় পর তার বেগ কত, 10। বুঝে গেছে, এই দেখো ক নাম্বারে বের করলাম যে 8 সেকেন্ড পরে তার বেগ কত, 10। তাহলে এখন আমরা ভি যেটা পাইছি, 8 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে কত, 10 মিটার
সেকেন্ড ইনভার্স 1। তো এখন আমাদের বের করতে হবে যে 8 সেকেন্ড সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কত। তো এই তিনটা ডেটা আমরা জানি, যে ইউ জানি, টি জানি, 8 সেকেন্ড। এই 8 সেকেন্ড সময় পর তার বেগ কত ভি। আমরা কিন্তু তার ত্বরণটাও জানি, অর্থাৎ এ যেটা আছে মন্দন, এটা হচ্ছে কত, যে -5। তো এই অঙ্কে আমাদের মন্দনের তেমন একটা দরকার নেই, আমরা এই তিনটা ডেটা থেকেই কি তার অতিক্রান্ত কি দূরত্ব বের করে নিয়ে আসতে পারবো। বা যদি লিখি এর মান হচ্ছে কত, যে -5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো এখানে হচ্ছে আমরা কি 4টা ডেটা জানি, এই 4টা ডেটা থেকে আমাদের মোট সরণটা বের করতে হবে, অর্থাৎ তার বেগ যখন 50 থেকে 10, তখন সে কত দূরত্ব গেছে এটাই। তো দেখো এখানে যে আমাদের এই ডেটাগুলো থেকে কি সরণ বের করতে হবে। তো প্রথম সূত্রতে কি সরণ আছে এস, তো আদিবেগ জানি, সময় জানি, ত্বরণ জানি। তাহলে আমরা কি প্রথম সূত্র থেকে কি বের করে ফেলতে পারি একবারে। তাহলে আমরা যদি লিখি যে আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আদিবেগ কত, তার 50, সময় হচ্ছে কত 8 সেকেন্ড। যেহেতু আমরা বের করতে চাচ্ছি যে 8 সেকেন্ড সময় পর তার ত্বরণ কত, হাফ এর মান কত -5, টি হচ্ছে কত 80 স্কোয়ার। তো এটা হিসাব নিকাশ করলে আমরা এটা পাচ্ছি যে 240 মিটার। তো তাহলে শেষ, আমাদের সরণ বের করা শেষ। তো যেহেতু সরণটা বের করে ফেলছি, এখন আমরা গড়বেগ বের করে ফেলবো। যে আমরা যেটা জানি যে গড়বেগ, সুতরাং গড়বেগ গড়বেগ হচ্ছে কি ওই যেটা, যে উপর হচ্ছে কি মোট সরণটা আর নিচে হচ্ছে কি মোট সময়টা। তো দেখো তার সরণ কত, সরণ হচ্ছে 240 আর সময় হচ্ছে কত লাগছে 8। ওভারঅল আমরা কত পাচ্ছি, যে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এখান থেকে হচ্ছে কি তার গড় বেগ হচ্ছে কত 30। তো এখানে দেখো আমরা একটা কথা জেনে রাখি, এই যে আমরা সরণটা বের করলাম, এই সরণটা আমরা আরো কয়েকভাবে বের করতে পারতাম। যে কিভাবে, যে চাইলে আমরা এই যে দ্বিতীয় যে সূত্রটা আছে, দ্বিতীয় সূত্র থেকেও কিন্তু আমরা সরণ বের করতে পারতাম। কারণ দেখো দ্বিতীয় সূত্রে এস আছে, আমি তার শেষ বেগ জানি, আদি বেগ জানি, এর মান জানি। তো দেখো তো দ্বিতীয় সূত্রটা ব্যবহার করে দেখি, আমাদের অঙ্ক কিন্তু আগেই শেষ। এখন জাস্ট আমরা দেখবো যে এই যে সরণটা আমরা কয়েকভাবে বের করতে পারি, অর্থাৎ যেমন 2 নাম্বার সূত্র দিয়ে আমরা সরণটা বের করতে পারি। তো আসলে আমরা একটু চেক করি যে 2 নাম্বার দিয়ে যদি আমরা সরণটা বের করি তাহলে কি আসে। যেমন যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে আমাদের বের করতে হবে কি এস এর মানটা। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি না, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2as, ইউ স্কোয়ারকে পাশে পাঠিয়ে দিলাম। তো এরপরে ওভারঅল আমাদের যেহেতু এস বের করতে, আমরা এস সমান কি লিখতে পারি, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো মানগুলো যদি আমরা বসাই, যে তার শেষ বেগ হচ্ছে কত 10, 10 স্কোয়ার মাইনাস তার আদি বেগ হচ্ছে কত 50, 50 স্কোয়ার আর 2 এর মান হচ্ছে কত -5। তো দেখো এটা যদি আমরা হিসাব করি, 10 কে স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি 100, এরপর হচ্ছে কত 50 স্কোয়ার আর নিচে হচ্ছে কত, যে -10। তো দেখো এটা হিসাব নিকাশ করলে দেখবা কত পাবো, যে 240 মিটার। তো যেই সূত্র তুমি ব্যবহার করো আনসার কি একই আসতেছে। তো তোমার যেটা সুবিধা হয় সেটা ব্যবহার করো। এরপর দেখো এটাকে চাইলে আমরা আরো একভাবে বের করতে পারতাম। দেখো 4 নাম্বার যে সূত্র আছে, এখানেও কিন্তু এস বের করা যায়। আমরা যদি এখানে 4 নাম্বার সূত্রটা যদি লিখতাম, যে 4 নাম্বার দিয়ে যদি আমরা লিখতাম যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো দেখো তার আদি বেগ হচ্ছে কত 50, শেষ বেগ হচ্ছে কত 10 ডিভাইডেড বাই 2 আর সময় হচ্ছে কত 8। তো দেখো এটা হিসাব করলে আমরা কত পাচ্ছি, যে 240 মিটার। তো আশা করি বুঝছো যে আমরা চাইলে সরণটা, যে 8 সেকেন্ড সময় তার মোট সরণ কত, এটা আমরা বিভিন্নভাবে কি বের করতে পারি। তো একটা দ্বারা বের করলে হচ্ছে যেটা তোমার জন্য সুবিধা হবে ওইটাই ব্যবহার করবা। আচ্ছা, এরপর আমাদের যে প্রশ্নটা এসেছে স্থির অবস্থা থেকে চলতে শুরু করে। তো যেহেতু বলছে যে স্থির অবস্থা মানে হচ্ছে তার আদি বেগ, অর্থাৎ ইউ এর মান কত 0, চলতে শুরু করে 625 মিটার দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ সরণ দেওয়া আছে যে 625 মিটার
625 মিটার দ্রুত অতিক্রম করলে একটি বস্তুর বেগ অর্থাৎ তার শেষ বেগ কত হয় 125। এখন বলছে বস্তুটা ত্বরণ করো, পারবা এটা বের করতে? অর্থাৎ এটা ছবি আঁকলে এরকম যে তার এখানে তার আদি বেগ কত ছিল 0, যখন এখানে আসছে তখন তার বেগটা কত হয় যে 125 এত। এখান থেকে এই যে পথটা গেছে এটা হচ্ছে কত যে 625 মিটার, অতিক্রান্ত পথ হচ্ছে এটা যে 625 মিটার। এখন দেখো আমরা গতির যে সূত্রগুলো জানি, যে যে চারটা সূত্র জানি সেখান থেকে কোনটা ব্যবহার করবো? এই সূত্রগুলোর মধ্যে কোনটা ব্যবহার করবো? যে আমি আদি বেগ জানি, এস জানি, ভি জানি, আমাকে বের করতে হবে কি যে তার ত্বরণ এ এর মানটা কত। তো দেখো 2 নম্বর সূত্রটা, আদি বেগ জানি, ত্বরণ জানি, শেষ বেগ জানি, এ বের করে নিয়ে আসতে হবে। তাহলে কি আমি লিখবো যে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, বা আমরা এখান থেকে কি লিখতে পারি সমীকরণটা থেকে যদি একটু সাজায় লিখে ভাবে লেখা যায় না যে 2s, শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 125 স্কোয়ার, আদি বেগ হচ্ছে কত 0 স্কোয়ার, এস এর মান কত 625। তো এটা হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করে যেটা আসবে সেটা আনসার। তো এরপরে প্রশ্নটা যাই। এরপরে প্রশ্নে কি বলছে যে 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল একটি বস্তুর বেগ অর্থাৎ এত বেগে গতিশীল একটা যদি ছবি আঁকি তাহলে যে অর্থাৎ তার এই যে আদি বেগ ছিল, আদি বেগ কত 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, বলছে প্রতি সেকেন্ডে 3 মিটার সেকেন্ড ইনভার্স হারে হ্রাস পায়। তো দেখো প্রতি সেকেন্ডে এই হ্রাসের হারকে কি বলা হয় মন্দন না? তো প্রতি সেকেন্ডে এত হারে হ্রাস পায় মানে হচ্ছে তার যে মন্দনটা আছে, মন্দন হচ্ছে কত যে -3 মিটার সেকেন্ড ইনভার্স 2। দেখবা যখন আমরা মন্দনের একটা প্রশ্ন লিখছিলাম না যে -5 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলতে কি বোঝায়, তো এটা আর কি যে প্রতি সেকেন্ডে এত হারে হ্রাস পায়, এটা মানে কি যে তার মন্দন হচ্ছে -3। এখন বলছে থামার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ ধরো এখান থেকে যেহেতু মন্দন কাজ করতেছে তার বেগ কি আস্তে আস্তে কমবে, কমতে কমতে সে একসময় কি থেমে যাবে। তো ধরে নিচ্ছি থেমে এখানে আসছে, তখন তার কত শেষ বেগ কত 0, কারণ একটা বস্তু যখন থেমে যাবে তখন তার বেগ কত 0, শেষ বেগ 0। এখন বলছে এই যে এখান থেকে এই যে দূরত্ব আছে এই দূরত্বটা কত। তো এর জন্য কি করবো একইভাবে যে গতির যে চারটা সূত্র আমরা জানি ওটা দেখবা ওখান থেকে কোনটা ব্যবহার করা যায়। যে দেখো এখান থেকে কোনটা ব্যবহার করবা, আমরা কি কি জানি এখানে, আমরা এখানে তার আদি বেগ জানি, এ জানি, ভি জানি, বের করতে হবে কি তার সরণটা। তো দেখো তাহলে এখানে কোনটা ব্যবহার করবা, আমরা যদি প্রথমটাতে যদি যাই যে প্রথমটাতে এস বের করলে আমরা কিন্তু টাইম জানি না যে কত সময় সে থেমে যাবে, তাহলে এটা ব্যবহার করা যাবে না আমরা যেহেতু টি জানি না। এর পরেরটা দেখলে যে তার আদি বেগ জানি, শেষ বেগ জানি, ত্বরণ জানি, তো এটা বের করলে হয়, 2 নম্বরটা ব্যবহার করলে হয় যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে শেষ বেগ হচ্ছে কত 0 স্কোয়ার, আদি বেগ হচ্ছে কত যে 20 স্কোয়ার প্লাস 2, এর মান হচ্ছে কত -3 × s। তো এখান থেকে এস এর মানটা বের করে নিয়ে আসবা, তাহলে এটা হিসাব নিকাশ করলে আমরা এটা পাচ্ছি যে 66.67 এত মিটার। আচ্ছা এরপরে প্রশ্ন যেটা বলছে যে একটি গাড়ি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলে 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগ প্রাপ্ত হয়, গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে যদি গাড়িটি স্থির অবস্থা হতে চলতে শুরু করে। অর্থাৎ আমরা যদি একটা ছবি আঁকি যে এই গাড়ি, প্রথম প্রশ্নটার জন্য 1 নম্বর বলছে যে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে তার আদিবেগ কত 0। স্থির অবস্থা হতে কি যাত্রা শুরু করে তার ত্বরণ কত ছিল যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, ত্বরণে চলে 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ এই বিন্দু থেকে
স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে আসে, বি বিন্দুতে তার বেগ কত হয় 20। যেহেতু একটা ত্বরণ ছিল, আমরা জানি ত্বরণ থাকলে বস্তুর বেগ বৃদ্ধি পায়। দেখো বেগ বাড়তে বাড়তে 20 হয়েছে। এখন বলছে এখানে যে গাড়িটি কত দূরত্ব যাবে, অর্থাৎ এ থেকে বি এর যে দূরত্ব আছে সেটা বের করতে বলছে। তো আমরা এখানে কি কি জানি, ই হচ্ছে কত, যে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, ত্বরণ জানি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, শেষ বেগ জানি ভি হচ্ছে কত 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের বের করতে বলছে কি এস, যে অতিক্রান্ত দূরত্বটা কত। তো এখানে হচ্ছে কোনটা ব্যবহার করবা, ওই 4টা সূত্র দেখো, 4টা সূত্রের মধ্যে কোনটা, প্রথমটা যদি ব্যবহার করতে চাই সময় লাগবে, সময় জানি না তাই প্রথমটা বাদ। দ্বিতীয়টার ক্ষেত্রে কি লাগবে, আদিবেগ লাগবে জানি, শেষ বেগ কত শেষ বেগও জানি, ত্বরণ জানি, তাহলে দ্বিতীয়টা ব্যবহার করবো আর কি। যে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, বা আমরা ডিরেক্ট এখানে এস সমান কি লিখতে পারি, যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। তো জাস্ট এখন মানগুলো বসাই দিলে হবে, যে তার শেষ বেগ কত 20 স্কয়ার, আদিবেগ 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2। হিসাব করে নিয়ে আসবা, যেটা আসবে সেটা আনসার, যে এত মিটার। অর্থাৎ গাড়িটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে সে কতটুকু দূরত্ব যাবে হিসাব করবা যা আসে। এরপর আসো যে বলছে গাড়িটির আদিবেগ যদি 10 হয়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের যে আদিবেগটা দেওয়া ছিল সেটা কত, স্থির অবস্থা থেকে বলছিল, কিন্তু এখন বলছে যে না, গাড়িটা হচ্ছে কি আগে একটা বেগ ছিল। তো অর্থাৎ এখন তার আদিবেগ কত বলছে 10, আদিবেগ 10, আর এখানে ভি হচ্ছে কত, ভি হচ্ছে 20। তো এখানে ত্বরণ আগেরটাই, ত্বরণ তো চেঞ্জ হবে না, যে 20 মিটার, সরি 2 ছিল আর কি, যে ত্বরণটা হচ্ছে 2, যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আবার বলছে যে প্রশ্ন হচ্ছে 2 নাম্বারটা এমন যে গাড়িটা যদি এখন স্থির অবস্থা থেকে যাত্রা না শুরু করে, যে তার বেগ যদি আগে এটা ছিল, যে যদি আগে 10 হয়, এই 10 হতে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 এই ত্বরণে এ থেকে বি বিন্দুতে যায়। এখন বলছে তখন তার বেগ কত 20। এখন বলছে তার অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ এ থেকে বি এর এই দূরত্বটা আবার বের করতে বলছে। তো আবার আমরা যে সূত্রটা জানি, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এখান থেকে আমরা এস এর মানটা বের করে নিয়ে আসবো। এস সমান কি, যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। তো দেখো শেষ বেগ হচ্ছে কত 20, এর হিসাব করে নিয়ে আসবা, যেটা আসবে সেটা হচ্ছে আনসার, যে এতটুকু দূরত্ব যাবে। আচ্ছা এরপরে প্রশ্নটা, এখানে যেটা বলছে যে দুটি গাড়ি 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং 5 মিটার সেকেন্ড ইনভার্স বেগ দিয়ে একটি যাত্রা শুরু করে, তাদের ত্বরণ জানা আছে। যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায় তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অর্থাৎ আমরা একটা যদি ছবি আঁকি, যে অর্থাৎ প্রথম গাড়ি হচ্ছে এটা, হলুদ গাড়িটা, হলুদ গাড়িটা বলছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ দিয়ে যাত্রা শুরু করে, তাহলে তার আদি বেগটা হচ্ছে কত 10, এবং তার ত্বরণটা কত বলছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এত বেগ দিয়ে যাত্রা শুরু করে বলছে। তো ধরে নিচ্ছি তারা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, অর্থাৎ এই তাদের উদ্দেশ্য হচ্ছে বিতে আসা। এরপর আমরা যদি দ্বিতীয় গাড়িটা আঁকি, যে দ্বিতীয় হচ্ছে গোলাপি গাড়িটা, যার আগে বেগ ছিল কত, যে আদি বেগ ছিল 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর ত্বরণ কত ছিল, যে 3 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এখানে যে কথা বলছে যে গাড়ি দুইটাই একসাথে যাত্রা শুরু করে কি বিতে আসে, এবং বিতে আসে তাদের দুজনের কি একই সময় লাগে। অর্থাৎ প্রথম গাড়ির যদি 10 সেকেন্ড লাগে, দ্বিতীয় গাড়িরও কি
10 সেকেন্ড সময় লাগে। এখন হচ্ছে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অর্থাৎ সহজ কথা এটা যে এ গাড়িটা বা হচ্ছে এই দুইটা গাড়ি এ থেকে বিতে আসতে কত সময় লাগছে, এটি বের করতে বলছে এখানে। তো দেখো আমরা এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে যদি দেখি যে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা তার কি জানি, ত্বরণ জানি, তারপর হচ্ছে তার আদিবেগ জানি। দ্বিতীয় গাড়িরও সেম, ত্বরণ আর আদিবেগ জানি। এখন যে কোনো একটা গাড়ির যদি আমরা বের করে ফেলতে পারি যে এ থেকে বিতে আসতে কত সময় লাগছে, তাহলে সেটাই আনসার। কারণ এটাই চাইছে যে কত সময় প্রতিযোগিতা অংশগ্রহণ করা মানে কি, যে এ থেকে বিতে আসতে প্রতিযোগিতা শেষ। এখন এ থেকে বিতে আসতে কত সময় লাগছে। তো দেখো এই গাড়ির আমরা শুধু ত্বরণ জানি আর হচ্ছে কি আদিবেগ জানি। তো দেখো এই দুইটা তথ্য দিয়ে আমরা এ থেকে বি এর দূরত্ব, অর্থাৎ এই যে সরণটা সেটা আমরা বের করতে পারবো না। কারণ দেখো শুধুমাত্র এ আর ইউ দিয়ে বের করা যাবে না, হয় সময়টা বের করতে হবে, যে কত সময় টি বের করতে হবে। বুঝে গেছে? তো এখন আমরা সময়টা বের করার জন্য ওনারা আমাদের যে কথা বলছে আমরা ওই লজিকটা একটু কাজে লাগাবো। যেমন ওনারা বলছে যে গাড়ি দুটার একই সময় লাগে। তো আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে বা হচ্ছে যেটা হলুদ গাড়ি ছিল, তো আমরা লিখি যে প্রথম গাড়ির ক্ষেত্রে যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ইউটি। এস হচ্ছে কোনটা, যে এ থেকে বি এর দূরত্ব, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা কেন লিখলাম, দেখো তার আদিবেগ জানি, ত্বরণ জানি। তো দেখো এখন আমরা আদিবেগ, প্রথম গাড়ির আদিবেগ কত হচ্ছে 10, 10t প্লাস হাফ, ত্বরণ হচ্ছে কত, যে 2 ইন্টু টি স্কোয়ার। 2 আর 2 কি বাদ, ওয়ার্ল আমরা এটা কত পাচ্ছি যে 10t প্লাস টি স্কোয়ার এস। এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বা হচ্ছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে একইভাবে যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে যে তার অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো দেখো দ্বিতীয় গাড়ির বেগ কত ছিল 5, সময় হচ্ছে কত টি প্লাস হাফ, ত্বরণ হচ্ছে কত, যে টি টি স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে এখানে 5t আর এখানে 3কে যদি 2 দ্বারা ভাগ করে আমরা পাবো 1.5 টি স্কোয়ার এস। এটা হচ্ছে কত, সমীকরণ 2। এখন দেখো যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত এস, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত এস। এখন দেখো এই দুইটা দূরত্ব সমান না, কারণ তারা দোনোজনে কি এ থেকে বিতে গেছে। তো এই তাদের যে অতিক্রান্ত পথ এটা হচ্ছে কি সমান। তাহলে আমরা এটা লিখতে পারি না যে, এখন ধরো এটা লিখতে যে প্রথমে এটাকে আমরা S1, এটাকে আমরা কি S2 ধরলাম, যে এখন S1 সমান S2। কারণ হচ্ছে কি, যেটা বললাম যে যেহেতু দোনোটা গাড়ি একই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে দোনোজনকে কি একটা একই দূরত্ব অতিক্রম করতে হবে। তো এখন S1 এর মান যদি আমরা বসাই দিই, যে S1 এর মান হচ্ছে কত, যে 10t প্লাস টি স্কোয়ার, আর এখানে হচ্ছে কত 5t প্লাস 1.5 টি স্কোয়ার। এটা হিসাব করলে যে এই টি স্কোয়ার আর 1.5 টি স্কোয়ার হিসাব করলে কত আসে, যে 0.5 টি স্কোয়ার মাইনাস 5t ইকুয়াল 0। বা এটাই কি লেখা যায় যে 0.5 টি স্কোয়ার ইকুয়াল 5t, একটা টি আর একটা টি বাদ, তাহলে কত থাকে, যে 0.5t ইকুয়াল 5। ওভারঅল এখান থেকে যদি আমরা যদি টি এর মান হিসাব করি আসে কত 10 সেকেন্ড। অর্থাৎ দোনোজন কত 10 সেকেন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো ঠিক আছে, আমরা এখন টি বের করে ফেললাম। এখন যে কোনো একটা গাড়ির জন্য কি আমরা এ থেকে বি পর্যন্ত এই সরণটা বের করলেই কি শেষ। আমাদের কিন্তু সরণ
সরণ যদিও বের করতে বলে না, চাইলে সরণ বের করতে পারবো। আমাদের বলছে কত সময় প্রতিযোগিতা অংশগ্রহণ করে, অ্যান্সার হচ্ছে এটা, অর্থাৎ তারা 10 সেকেন্ড প্রতিযোগিতা অংশগ্রহণ করে, এটাই অ্যান্সার। তো শেষ হচ্ছে আমরা এই কথাটা লিখে দিব যে অর্থাৎ 10 সেকেন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো শেষে হচ্ছে আমাদের এটা লিখে দিব যে অর্থাৎ তারা 10 সেকেন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এই কথাটা আমরা লিখে দিব। আচ্ছা, এরপর আমাদের 10 নম্বরে যে প্রশ্নটা আসে যে ইসির অবস্থা হতে, তো ইসির অবস্থা হতে আমরা বুঝে নিছি তার আদিবেগ হচ্ছে কত, 0। যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে, বলছে প্রথম সেকেন্ডে 2 মিটার যায় এবং পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। তো ঠিক আছে, আমরা এটার জন্য একটা ছবি আঁকলে একটু সুবিধা হবে। যে তাহলে গাড়িটা যেহেতু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, তার আদিবেগ হচ্ছে কত, 0। তো বলছে প্রথম সেকেন্ডে, অর্থাৎ এখান থেকে এখানে আসছে, যে এখান থেকে এখানে এই দূরত্ব হচ্ছে কত, যে 2 মিটার, অর্থাৎ এ থেকে বি তে গেছে, এখানে সময় কত লাগছে, 1 সেকেন্ড, অর্থাৎ প্রথম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব 2 মিটার। এখন বলছে পরবর্তী 2 মিটার যেতে, অর্থাৎ ধরে নিচ্ছি এখান থেকে আরো এখানে আসছে সি বিন্দুতে, এই যে দূরত্ব এটা হচ্ছে কত, 2 মিটার। এই বি থেকে সি পরবর্তী 2 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে। তো এক কাজ করতে পারো, ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে পারো যে দূরত্বটা কত আসবে, সরি যে সময়টা কত আসবে, যে বি থেকে সি পর্যন্ত চিন্তা করো। তো ঠিক আছে, তো এখন আমরা দেখি এটার আনসারটা কি। যে এখানে কি জানি যে এ থেকে বি পর্যন্ত, বা হচ্ছে প্রথম 2 সেকেন্ডে, বা আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে তার আদিবেগটা হচ্ছে কত, যে 0, সময় হচ্ছে কত লাগতেছে, 1 সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব যেটা এস, সেটা হচ্ছে কত, 2 মিটার। তো দেখো একটা কথা, যে যখনই দেখবা বলবে যে একটা গাড়ি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সূত্রটাই, প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে ত্বরণটা বের করে নিয়ে আসবো। তো এস এর মান হচ্ছে 2, আদিবেগ হচ্ছে 0, সময় হচ্ছে 1 প্লাস হাফ, ত্বরণটা আমরা বের করে নিয়ে আসবো, সময় হচ্ছে কত, 1 স্কোয়ার। তো এটাই হিসাব করলে ত্বরণটা আসে যে কত, অর্থাৎ গাড়িটার ত্বরণ ছিল কত, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আমাদের কি বের করতে হবে, যে বি থেকে যখন সি তে যায় তখন তার বেগ কত, এটা। তো আমরা তার ত্বরণ জানি। এখন আর কি জানি, বি থেকে সি পথের মধ্যে আমরা তার সরণ জানি, বা আমরা এবার দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি, যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে যে তার ত্বরণটা জানি, যেহেতু গাড়ির পুরা রাস্তায় বা টোটাল গতিপথে তার ত্বরণ একটাই থাকবে, ত্বরণ হচ্ছে কত, যে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, ত্বরণ হচ্ছে কত, 2 মিটার। তো এখন আমাদের বের করতে হবে কি, যে টি এর মানটা, যে এখানে তার কত সময় লাগবে। তো দেখো এই দুইটা ডেটা দিয়ে, শুধু এ আর এস দিয়ে তুমি কোনোভাবে কি এখানে সময় বের করতে পারবা। দেখো যে সূত্রগুলো আছে, যেমন এখানে টি আছে, এখানে টি আছে, এখানে টি আছে, এই দুইটা থেকে কিন্তু বের করা যাবে না। আমাদের আরও একটা ডেটা লাগবে, যে বি বিন্দুতে তার বেগ কত ছিল, বুঝে গেছে। তো এই বিন্দু থেকে যখন বিতে আসছে তখন তার বেগ কত, অর্থাৎ 1 সেকেন্ড পর তার বেগ কত। আমরা বের করি যে 1 সেকেন্ড পর তার বেগ, 1 সেকেন্ড পর তার বেগ ভি সমান ইউ প্লাস এটি। 1 সেকেন্ড কেন নিলাম, কারণ 1 সেকেন্ডে সে বি বিন্দুতে আসবে, আদিবেগ কত ছিল, 0, ত্বরণ কত বের করলাম, 4, সময় কত, 1, ওভারঅল কত, যে 4 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 1 সেকেন্ড পর তার বেগ কত, 4। দেখো এখানে যে আমরা পেয়ে গেছি যে বি বিন্দুতে তার বেগ কত ছিল, বি বিন্দুতে
তার বেগ ছিল 4 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে একটা গাড়ি এখানে ছিল, যে তার আদি বেগ কত ছিল 4। যেহেতু এখন আমরা বি থেকে সি পর্যন্ত এই পোর্শনটা হিসাব করতেছি, এখন আমরা বি বিন্দুতে যে বেগটা পাইছিলাম শেষ বেগ, সেই শেষ বেগে এখন কি বি বিন্দুর জন্য আদি বেগ হবে, কারণ আগের পিছনেরটা এ থেকে বি পর্যন্ত এর হিসাব নিকাশ সব বাদ। এখন হচ্ছে জাস্ট বি বিন্দু থেকে আমরা চিন্তা শুরু করব যে বি বিন্দুতে তার বেগ ছিল কত 4 মিটার সেকেন্ড ইনভার্স 1, ত্বরণ কত ছিল 4। এখন সিতে তার অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে কত 2 মিটার, 2 মিটার। এখন বলতে সময় বের করতে হবে। তো দেখো আমরা এস জানি, ইউ জানি, এ জানি। তো আমরা প্রথম যে সূত্রটা আছে সেটা ব্যবহার করতে পারি, যে আমরা জানি এখানে এস এর মান হচ্ছে কত, যে সে 2 মিটার যায়, আদি বেগ কত ছিল 4, 4t প্লাস হাফ, এর মান হচ্ছে কত 4 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার আমরা বের করে নিয়ে আসবো। তো এখানে থাকে 2, 4t, 2 আর 2 বাদ দিলে এখানে থাকে প্লাস 2t স্কোয়ার। উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে ওভারঅল আমরা এটা এমন একটা সমীকরণ পাবো যে প্লাস 2t মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটাকে যদি আমরা কি করতে হবে, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এটার উৎপাদক করতে গেলে আমরা কিন্তু এটা ডিরেক্ট উৎপাদক করতে পারবো না। তো আমরা এখানে কি করব, যে হায়ার ম্যাথ যখন পড়বা সেখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য তোমরা হায়ার ম্যাথ একটা সূত্র পড়বা, যে সূত্রটা হচ্ছে এমন, যে ধরো এরকম, যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য, অর্থাৎ একে উৎপাদকে না বিশ্লেষণ করে আমরা ডিরেক্ট উৎপাদকের মান বের করে নিয়ে আসতে হবে এই সূত্রের সাহায্যে। এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই সূত্রের সাহায্যে। নিচে হচ্ছে 2a। এই সূত্রের সাহায্যে আমরা কি বের করে নিয়ে আসতে পারবো। তো দেখো যে আমাদের এখানে যে ইকুয়েশনটা আছে, এখানে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এমন, যে টি স্কোয়ার প্লাস 2t মাইনাস 1 ইকুয়াল 0। তো এটাকে আমরা যদি ডিরেক্ট সমাধান করতে চাই, সুতরাং টি সমান মাইনাস বি, বি এর মান কোনটা দেখো, বি ছিল এক্স এর সহগ মানে যেটা একঘাত। তো দেখো এখানে এটা হচ্ছে বি, 2 যেটা আছে এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 1 টি স্কোয়ারের সহগ বা এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ দ্বিঘাতের সহগ, এটা হচ্ছে এ, এর মান 1 আর সি এর মান হচ্ছে কত -1। দেখো বি এর জায়গায় আমরা লিখলাম 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর জায়গায় কত 2, 2 স্কোয়ার মাইনাস 4 এ, এর মান হচ্ছে কত 1, সি এর মান হচ্ছে কত -1, আর নিচে হচ্ছে কত 2a, 2 ইন্টু এ, এর মান হচ্ছে 1। তো এটা যদি হিসাব নিকাশ করো, দেখো আমরা একটু দেখাচ্ছি হিসাব নিকাশটা, যে এখানে -2 প্লাস মাইনাস, এখানে কত পাবা, এখানে হচ্ছে 4 আর আবার ওখান থেকে যোগ হবে 4, ওভারঅল কত 8। তো এটা ক্যালকুলেটরে দিলে আমরা যদি একবার প্লাস নিয়ে হিসাব করি, অর্থাৎ একবার হচ্ছে আমরা পজিটিভ সাইন নিয়ে হিসাব করব, যে পজিটিভ নিয়ে অর্থাৎ ধনাত্মক সাইন নিয়ে, যে সুতরাং টি সমান আমরা কি লিখতে পারি, যে -2, অর্থাৎ এখানে যে প্লাস মাইনাস আছে এখান থেকে জাস্ট প্লাসটা নিব, পজিটিভ নিয়ে হিসাব করলে কি আসে। দেখো এটা ক্যালকুলেটারে লিখবা, যে ডিরেক্ট লিখে দিবা যে ক্যালকুলেটারে, যে -2 প্লাস √8 ডিভাইডেড বাই 2, এটা যদি হিসাব করো দেখবে এরকম আসবে যে 0.41 এত সেকেন্ড। এরপর হচ্ছে মাইনাস চিহ্নটা নিয়েও হিসাব করে দেখতে পাচ্ছি তখন কত আসে, মাইনাস নিয়ে, মাইনাস নিলে দেখো কি আসে, যে -2 মাইনাস √18,
ডিভাইডেড বাই 2। তো এটা যদি হিসাব করো দেখবা এখানে একটা মাইনাস পাবা, যে -2.41 পাবা। তো দেখো এটাই কিন্তু সম্ভব না, কারণ সময় কখনো কি ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য না। আমাদের আনসার হচ্ছে এটা, অর্থাৎ যে পরবর্তী 2 মিটার যেতে তার 0.41 সেকেন্ড সময় লাগবে। তো এই অঙ্কটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো হচ্ছে তোমার 4 নম্বর প্রশ্নের জন্য আসবে। তো আজকের জন্য হচ্ছে এতটুকু। যা পড়াইলাম তা আশা করি বুঝছো। নেক্সট ক্লাস হচ্ছে যে আমরা গাণিতিক সমস্যার দ্বিতীয় পার্টটা দেখব।